কল্পনা করুন আপনি এমন এক পরিবারে জন্মেছেন যেখানে দারিদ্র্য চরমে, স্কুলে যাওয়ার সামর্থ্য নেই, কিন্তু মাথার ভেতর অদম্য কৌতূহল। প্রকৃতি, আলো, বিদ্যুৎ আর চুম্বকের রহস্য জানার তীব্র আকাঙ্ক্ষা। এই কাহিনী একজন সাধারণ কামারের ছেলে থেকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীতে পরিণত হওয়া মানুষের। হ্যাঁ, তিনি মাইকেল ফ্যারাডে, যাকে বলা হয় বিদ্যুতের জনক। তার জন্ম 1791 সালের 22শে সেপ্টেম্বর ইংল্যান্ডের নিউইংটন বার্সে। বাবা ছিলেন কামার, পরিবারের আর্থিক টানাপোড়েন চরমে। স্কুলে সামান্য পড়াশোনা করেন, এরপর স্কুল ছাড়তে বাধ্য হন। তারপর বইয়ের দোকানে কাজ শুরু করেন। বই বাঁধাই করার সময় বিজ্ঞান বিষয়ক বই পড়তে পড়তে এক নতুন দুনিয়া আবিষ্কার করেন। কেউ জানত না সেই দারিদ্র ছেলেটি একদিন বিদ্যুতের দুনিয়া পাল্টে দেবে। বই পড়ার নেশা এতটাই তীব্র যে আবর্জনা থেকে জিনিস কুড়িয়ে বানালেন ছোট্ট ল্যাব। নিজের কষ্টের টাকায় এক একটা যন্ত্র কিনতেন। তার ভেতরে জন্ম নিল গবেষকের আত্মা। 21 বছর বয়সে জীবনের মোড় ঘোরানোর সুযোগ, স্যার হামফ্রি ডেভির সাথে পরিচয়। প্রথম কাজ ল্যাবের বোতল ধোয়া, কিন্তু সেই কাজের ফাঁকেই তিনি মনোযোগ দিয়ে দেখতেন গবেষণার প্রতিটি ধাপ। ফ্যারাডে শুরু করলেন রসায়ন নিয়ে গবেষণা, নতুন নতুন পরীক্ষা, উদ্ভাবন। ওয়ালস্টোন নামে আরেক বিজ্ঞানী তাকে নকলের অভিযোগে অভিযুক্ত করলেন। যদিও অভিযোগ প্রমাণিত হলো মিথ্যা, তবুও মানসিক আঘাতে ফ্যারাডে সাময়িকভাবে বিদ্যুৎ নিয়ে কাজ থেকে দূরে সরে গেলেন। আবার মন দিলেন রসায়নে, আবিষ্কার করলেন নতুন কিছু যৌগ। 1831 সালে তিনি ফিরলেন আবার বিদ্যুতের জগতে। আবিষ্কার করলেন তড়িৎ চুম্বক আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তৈরি করলেন প্রথম ডায়নামো, যা বিদ্যুতের ইতিহাসে বিপ্লব ঘটল। আজ আমরা যে বিদ্যুতের সুবিধা ভোগ করছি, প্রতিটি বৈদ্যুতিক ফ্যান, লাইট, মোবাইল চার্জার, সব কিছুর পেছনে দাঁড়িয়ে আছে এই মানুষটি। 25শে আগস্ট 1867 পৃথিবী থেকে বিদায় নিলেন ফ্যারাডে। রেখে গেলেন এমন উত্তরাধিকার যার উপর দাঁড়িয়ে গড়ে উঠল আধুনিক বিদ্যুৎ ও প্রযুক্তি। একজন সাধারণ বই বাঁধাইকারীর ছেলে থেকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীতে পরিণত হওয়া এটাই প্রমাণ করে সত্যিকারের কৌতূহল আর অধ্যবসায় থাকলে অসম্ভবও সম্ভব। আজ রাতের আকাশে যখন আমরা বিদ্যুতের আলো দেখি, হয়তো অজান্তেই আমরা ফ্যারাডেকে স্যালুট জানাচ্ছি, কারণ তিনি না থাকলে আমাদের সভ্যতা আজ এমন হতো না। মাইকেল ফ্যারাডে, সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, বিদ্যুতের জনক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।